এরপরে নাজমা আক্তার সাথে আপনি লিখেছেন মৃত ব্যক্তিকে বারবার স্বপ্নে দেখলে করণীয় কি? নাজদিন নিপা আপনি লিখেছেন মৃত বাবার হয়ে আমি কি মায়ের মোহর পরিশোধ করতে পারবো? এরপরে ফারহান আহমেদ আকাশ জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নাম করে যদি মসজিদে মিষ্টি দিয়ে মিলাদ করা হয় তাহলে সেটি খাওয়া জায়েজ হবে কি না। ইয়াসমিন আক্তার জানতে চেয়েছেন মৃত ব্যক্তির আগে রোজা না রাখার কাফারা দিতে হয় কি না, এ বিষয়ে কিছু বলেন। মাহফুজ আহমেদ মুন্না জানতে চেয়েছেন মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয়, এটার বিধান আছে কি? নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা। আবার হাসিমুখ এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন মায়ের গর্ভে মৃত বাচ্চা জন্মের পর জানাজার বিধান কি, জানাজা না দিয়ে দাফন দিতে হবে নাকি জানাজা দিতে হবে, দয়া করে জানাবেন। আব্দুল্লাহ বাকের জানতে চেয়েছেন মৃত পিতার অবৈধ সম্পত্তি কি সন্তান ওয়ারিশ হিসাবে ভোগ করতে পারবেন। এমডি মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সওয়াব হবে। এমডি শাফি জানতে চেয়েছেন মোবাইলে ইমার্জেন্সি টাকা খরচ করে টাকা না দিয়ে মারা গেলে ক্ষমা হবে কি। এরপরে মোহাম্মদুল্লাহ ইমন জানতে চেয়েছেন মেয়ে মানুষ মারা গেলে মাইকে জানাজার ঘোষণা করে না কেন, মানুষ মারা গেলে জানাজার ঘোষণা কেমন হওয়া উচিত? যদি মনে হয় তিনি কষ্টে আছেন তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, গরিব দুঃখীকে খাবার দিবেন, মৃত ব্যক্তির তরফ থেকে যেসব ইবাদত করা যায় সেগুলো করবেন। আর যদি এরকম কোনো কিছু মনে না হয় তাহলে সেক্ষেত্রে এটার জন্য বিশেষ কোনো কিছু আপনার করার প্রয়োজন নেই। মৃত ব্যক্তিকে দেখলে গরিব দুঃখীকে খাদ্য দিতে হয় বা নির্দিষ্ট কিছু কাজ করতে হয়, এরকমটি আমরা অনেকে মনে করি। এরকম বিশেষ কোনো ফরম্যাট বা বিশেষ কোনো করণীয় শরীয়ত ঠিক করে দেয়নি বিধায় এরকমটিকে আমরা সিস্টেম বানিয়ে নেওয়া বা এরকমটিকে শরিয়া নির্দেশিত কোনো কাজ মনে করার কোনো কারণ নেই, বা এরকম মনে করাটা সঠিক হবে না, সেটা ভুল হবে। নাজদিন নিপাপি লিখেছেন মৃত বাবার হয়ে আমি কি মায়ের মোহর পরিশোধ করতে পারবো? অবশ্যই করতে পারবেন, শুধু করতে পারবেন তা না, বরং আপনার বাবা যদি সম্পদ রেখে যান সে সম্পদ থেকে আপনার মায়ের মোহর তার পাওনা হিসেবে অবশ্যই আপনার সন্তানরা পরিশোধ করবেন। আর যদি তিনি সম্পদ রেখে না যান তো আপনি সব প্রণোদিত হয়ে নিজের সম্পদ থেকে বাবার মোহরানা পরিশোধ করে মাকে পরিশোধ করে বাবাকে আপনি দায়মুক্ত করবেন, সেটা অবশ্যই অনেক ভালো কাজ। শুধু সুযোগ আছে তা নয়, বরং করা ভালো। এরপরে ফারহান আহমেদ আকাশ জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নাম করে যদি মসজিদে মিষ্টি দিয়ে মিলাদ করা হয় তাহলে সেটি খাওয়া জায়েজ হবে কি না। মৃত ব্যক্তির সওয়াবের উদ্দেশ্যে আপনি কাউকে খাবার দিলেন, সেটি তো জায়েজ আছে। অতএব মিষ্টিটা যদি এই পারপাস দেন যে আমার কোনো মৃত মা বাবা বা কোনো আত্মীয় স্বজন তাদের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে মিষ্টি খাওয়ালাম, যে আপনাদের খাওয়ালে আল্লাহ তাআলা তার জন্য তাকে সওয়াব দিবেন, তাহলে এই উদ্দেশ্যে দিলে সেটা হতে পারে, জায়েজ হতে পারে, এটা না জায়েজ হওয়ার কোনো কারণ নাই। কিন্তু আমাদের সমাজে মৃত মানুষের পক্ষ থেকে আপনার নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে খাবার বিতরণ করা হয় অথবা তথাকথিত মিলাদের আয়োজন করে খাবার বিতরণ করা হয়, মিষ্টি ইত্যাদি বিতরণ করা হয়, এগুলোর কোনো প্রয়োজন নাই, এগুলো বর্জন করা উচিত। কিন্তু এই খাবারগুলো খেলে আপনার কোনো হারাম হবে বিষয়টি এরকম না। ইয়াসমিন আক্তার জানতে চাইছেন মৃত ব্যক্তির আগে রোজা না রাখার কাফারা দিতে হয় কি না, এ বিষয়ে কিছু বলেন। হ্যাঁ, কোনো মানুষ যদি মারা যান রোজা তিনি রেখে যেতে পারেন নাই তাহলে তার রোজার জন্য কাফারা নয়, এটাকে ফিদিয়া বলা হয়। যেগুলো রাখতে পারেন নাই তিনি সেগুলো তার ওয়ারিশরা তার পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দিবেন। অর্থাৎ সবগুলো রোজার জন্য যতগুলো ভাঙা হয়েছে বা রাখা হয়নি সেগুলোর জন্য ততগুলো ফিতরা গরিব দুঃখীকে দিয়ে দিবেন। মাহফুজ আহমেদ মুন্না জানতে চেয়েছেন মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয়, এটার বিধান আছে কি? না, মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর নারিকেল পাতা রাখার কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও দেওয়া হয়নি। বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায়, সেটি একটা কবরেই গেড়েছেন, এছাড়া অন্য কোনো কবরে বা সচরাচর সব কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় না, যার কারণে কবরে কোনো কিছু গাড়তে হবে এমন কোনো কথা ইসলামী শরীয়ত অনুযায়ী নির্দেশিত নয়। নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা। দেখুন, আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হলো সুঘ্রাণের জন্য। অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন, তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে, সেই জায়গা থেকে আপনি সুঘ্রাণ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন, আগরবাতি জ্বালাতেই পারেন। এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মুরাদুল্লাহ তাআলা বলেছেন। ইমানদারের বাসা বাড়িতে আগরবাতি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুঘ্রাণের জন্য, এটি ভালো, এটি খারাপ কোনো কাজ নয়। তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয়। আবার হাসিমুখ এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন মায়ের গর্ভে মৃত বাচ্চা জন্মের পর জানাজার বিধান কি, জানাজা না দিয়ে দাফন দিতে হবে নাকি জানাজা দিতে হবে, দয়া করে জানাবেন।
মাতৃগর্ভে মৃত বাচ্চা জন্মের বাচ্চা যদি মায়ের গর্ভে মারা যায় তাহলে সেক্ষেত্রে সে বাচ্চার জানাজা দেওয়ার প্রয়োজন হবে কি না, এ বিষয়ে অনেক ওলামা ইকরামের মত হলো যে 4 মাস যদি পার হয় বাচ্চার বয়স তাহলে সেক্ষেত্রে তারা জানাজা দিবেন। আর হানাফি মাযহাব অনুযায়ী এবং অন্যান্য ওলামা ইকরামের দৃষ্টিকোণ থেকে যদি দুনিয়াতে সে জীবিত হয়ে জন্মগ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে তার জানাজা দেওয়ার প্রয়োজন নেই। আব্দুল্লাহ বাকের জানতে চেয়েছেন, মৃত পিতার অবৈধ সম্পত্তি কি সন্তান ওয়ারিস হিসাবে ভোগ করতে পারবেন? অবৈধ সন্তান যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনি ওয়ারিস হবেন না। ওয়ারিস হতে হলে বৈধ সন্তান হতে হবে। বিধায় অবৈধ সন্তান যে সে বাবার সম্পত্তিতে মিরাসের দাবি করতে পারেন না। এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সওয়াব হবে? দেখুন, মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দুঃখীকে খাবার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিনক্ষণ ঠিক না করে এমনিতে গরিব দুঃখীকে খাবার দিলেন। মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই। গরিব দুঃখীকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন, তাদের বাসা পৌঁছে দিতে পারেন। মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসল্লিরা আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সওয়াবের উদ্দেশ্যে, সেটিও হতে পারে। কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ, যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো, জিলাপি পাঠানো, মুসল্লিদেরকে খাওয়ানোর জন্য, এরকম কোনো নির্দেশ, আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি। তবে হ্যাঁ, গরিবের পক্ষ, এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি, তারই অংশ হিসাবে খাদ্যদান হতে পারে। সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত। মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন, গরিব মানুষের বাসা বাড়িতে দেন, সেটি আরও বেশি সওয়াবের কারণ হবে ইনশাআল্লাহ। এমডি শাফি জানতেছেন, মোবাইলে ইমার্জেন্সি টাকা খরচ করে টাকা না দিয়ে মারা গেলে ক্ষমা হবে কি? না ভাই, এটা গুনাহের কারণ। এজন্যই ইমার্জেন্সি ব্যালেন্স নিলে খুব দ্রুত সেটা পরিশোধ করার চেষ্টা করে ফেলা উচিত। আর সেই সাথে তার আত্মীয় স্বজন যারা আছেন তারা পরবর্তীতে তার দেনা পাওনা পরিশোধের ক্ষেত্রে তাদের খেয়াল করা উচিত। এটা হতেই পারে মানুষের দ্বারা, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে ওসিয়ত করে যাওয়া উচিত যে আমার দেনা পাওনাগুলো হয়তো তোমরা সাবধান থাকবে, তারা তাদের পক্ষ থেকে আদায় করলে ইনশাআল্লাহ তিনি দায়মুক্ত হয়ে যাবেন।